আমার এই পাঞ্চুয়ালিটি আমি বজায় রেখেছি, আমার খুব ভালো লাগছে। দারুণ এক্সপেরিয়েন্স গাইস। বেবি পুল। গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের ফুকেটের ডে 2 অ্যান্ড ফাইনাল ডে। কালকে আমরা ক্রাবির জন্য বেরিয়ে যাব। তো আজকে আমরা সকাল সকাল 6টার মধ্যে উঠে গেছি, দিয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের আজকে ফিফি আইল্যান্ড ট্যুর আছে। তো ওরা 7:45-এ আসবে। তো শুনেছি যে ওরা 1 মিনিটের জন্য দেরি করে না, ঝগড়া স্টার্ট করে দেয়। সেই জন্য আমরা আজকে তাড়াতাড়ি রেডি হয়ে এখন যাচ্ছি ফ্রি ব্রেকফাস্ট করতে। ওখানেও ব্রেকফাস্টের অপশান থাকে, বাট স্টিল আমরা একটুখানি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ট্রাই করবো। তো চলো আমরা খেতে যাই, ব্রেকফাস্টটা করি, তারপর দেখি ঝটপট করে বেরিয়ে যাই। তো এটা হচ্ছে আমাদের আউটফিট অফ দ্য ডে। চলো। ফুকেটের এই সৌন্দর্য নিয়ে যতই বলবো ততই কিন্তু কম পড়ে যায়। এত সুন্দর, তারই মধ্যে এই প্যাটং বিচের সামনে সিভিউ হোটেলে থাকাটা আমাদের ট্রিপকে যেন আরও সুন্দর করে দিচ্ছিল। এমনিতে তো সকালে ঘুম থেকে খুব একটা ওঠা হয় না, তবে ফ্রি ব্রেকফাস্ট খেতে আমরা একদম অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠে পড়েছি। আর তোমরা জাস্ট দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই ডাইনিং এরিয়াটা। এত সাজানো গোছানো ডাইনিং এরিয়া আমি আবার অনেক কমই দেখেছি। তার উপর আবার বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল। আমার না কোথাও ঘুরতে গিয়ে বুফে ব্রেকফাস্ট খেতে দারুণ ভালো লাগে। তার কারণ হলো নানান রকমের এই ফ্রুট জুস, চিকেন সসেজ আর ডেজার্টের অনেক আইটেম। এরই মধ্যে দিব্যেন্দু প্লেট নিয়ে ব্রেকফাস্ট নিতে হাজির। এত রকমের খাবার অপশান পেয়ে আমাদের দুজনেরই মাথাটা কিন্তু ঘুরে গেছিলো যে কোনটা ছেড়ে কোনটা খাবো। আর অনেক আইটেম তো আমরা নতুন ট্রাই করছিলাম। তার মধ্যে আমাদের যেগুলো সব থেকে বেশি ভালো লেগেছিলো সেগুলো হলো প্যাড থাই, প্যানকেক, চিকেন হ্যাম, চিকেন সসেজ, সানি সাইড আপ, রোস্টেড বিনস অ্যান্ড স্যুপ অ্যান্ড স্যান্ডউইচ। খুব ভালো লেগেছিলো, কিন্তু আমরা না পেট ভরে খুব একটা খেতে পারিনি, কারণ আমাদের ফিফি আইল্যান্ড ট্যুরটা আছে স্পিড বোট করে ওই সমুদ্রের মাঝখানে এতটা জার্নি যাব, যদি শরীরটা খারাপ লাগে সেই জন্য পেট ভরে খাইনি। তবে আমরা ওখানে দাঁড়িয়েই দুজনে ডিসাইড করেছিলাম যে পরের দিন সকাল তাড়াতাড়ি এসে একদম পেট ভরে ব্রেকফাস্ট খেয়েই তারপর আমরা ক্রাবির জন্য বেরিয়ে যাব। তবে হ্যাঁ, অনেকেই বলে যে এই থাইল্যান্ডে এসে ইন্ডিয়ান ফুড খুঁজছে, বাঙালি ফুড খুঁজছে। আমার কিন্তু এইসব একেবারেই মনে হয়নি। 7 দিন এসছি অন্য একটা দেশে, সেখানকারই খাবার ট্রাই করব, সেটাই অনেক ভালো ব্যাপার না? তো আমি তো রোজ এই চিকেন সসেজ, হ্যাম এসব পাই না, তাই এখানে পেয়ে কিন্তু আমি প্রত্যেক দিন চিকেন সসেজ, হ্যাম একদম পেট ভরে খেয়েছিলাম। আমার ভীষণ ভালো লেগেছিল। এটা হচ্ছে বানানা কেক, ব্রাউন, মাল্টিগ্রেন ব্রেড, নর্মাল ব্রাউন ব্রেড, ক্রোশ, কাপ কেক, ব্রেড অফ ব্রাউনই বলবো, আর হোয়াইট ব্রেড। তো এই হচ্ছে দেখবো ব্রেকফাস্টের স্প্রেড। ক্যান ইউ সি দ্যাট? কালকে পেট ভরে খাবো, আজকে তাড়াহুড়ো আছে বলে সেরকম খাওয়া হলো না। তো হাতে সময় ভীষণই কম, সেই জন্য তাড়াহুড়ো করে কম খাবার নিই। আর এদের ব্রেকফাস্টের স্প্রেডটা হিউজ, মানে প্রচুর আইটেমসে ভর্তি, মানে হ্যামস, পোক সসেজেস, চিকেন সসেজেস, তারপর বেকন, একদম ভর্তি। আর ব্রেড মোটামুটি দেখলাম 3-4 রকমের ব্রেড আছে, তার সঙ্গে ডেজার্ট রয়েছে, বানানা কেক, তার সঙ্গে ব্রাউনি, এটসেট্রা। জুস রয়েছে 7-8 রকমের, মানে হিউজ। মানে তোমরা ভিডিওতে দেখেছো অলরেডি, এদের ব্রেকফাস্টের স্প্রেডটা হিউজ, আর এটা কমপ্লিমেন্টারি। তো তাদের ঝটপট খেয়ে বেরোনো যাক। সকালের ভিউ আমাদের হোটেলের বাইরে থেকে। গুড মর্নিং। সকাল থেকে প্রচুর রোদ, সবাই এখানে ওয়েট করছে নিজেদের পিক আপের জন্য। আর আমাদের বেরোবো গাড়ির জন্য, আমরা ওয়েট করছি, জানি না কখন আসবে। 7:45 থেকে 8টার মধ্যে আসার কথা। তো জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখো কি দারুণ, ভীষণ রোদ, মানে বেলা বাড়লে এটা বাড়বে আরো। তো এখানে অনেক শুনেছি যে গেস্ট রেডি হয় না, গাড়ি চলে যায় বা ঝগড়াঝাটি করে। এখানে প্রথমবার আমরা রেডি হয়ে গেছি, 8টা বাজতে চললো, বাট গাড়ি আসেনি এখন। এটা আমার এই পাঞ্চুয়ালিটি আমি বজায় রেখেছি, আমার খুব ভালো লাগছে। বউ বজায় রেখেছি, কার বর দেখতে হবে তো। এদের পেট বেড়া
তো গাড়ি চলে এসছে, ইজ দ্য ড্রাইভার। আর টু অপারেটর নাম হচ্ছে টাচ আন্দামান, রাইট? Yeah, here's the brochure. এখন বাজে 8টা। The car is late by 5 minutes. Hello again, তো আমরা ফাইনালি জার্নি স্টার্ট করেছি। গাড়ি এসেছিল 5-6 মিনিট আগে। তো ফাইনালি গাড়ি ছাড়লো। এখান থেকে যাবো এশিয়া মেরিনা পিয়ার। তো ওখান থেকে আমাদের বোট বা স্পিড বোট যেটা আছে ওটা ছাড়বে অ্যারাউন্ড 9:30 or 9। তো তোমরা অনেকেই হয়তো জানো যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার ফেভারিট জায়গা কোনটা। হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই জানো, সেটা হলো দার্জিলিং। তো থাইল্যান্ডে এসে দার্জিলিংয়ের মতো যদি সিনিক বিউটি পাওয়া যায়, এরকম ছোটো ছোটো পাহাড়, তাহলে কার না ভালো লাগে বলো তো? তাই আমি কিন্তু এই 1 ঘন্টার রোড জার্নিটা বেশ ভালো এনজয় করছিলাম। মনে হচ্ছিল যে দার্জিলিংয়ে চলে এসেছি, কিন্তু যখন এই গরমটা ফিল করছিলাম তখন মনটা ভেঙে যাচ্ছিলো আর কি। তো এই দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি এশিয়া মেরিনা পিয়ারে। তো যেখান থেকে আর কি আমাদের ওই ফিফি আইল্যান্ড যাওয়া স্পিড বোটগুলো ছাড়বে। তো চলো তোমাদের দেখাই এরপর আমরা কি করতে চলেছি। এশিয়া মেরিনা পিয়ার, এখান থেকে আমাদের বোট ছাড়বে, স্পিড বোট। এই হচ্ছে আমাদের গাড়ি। আবার 5টা থেকে 6টার মধ্যে পিক আপ করে নেবে যাওয়ার। রোদ মারাত্মক, মানে জাস্ট ইমাজিনেবল। মুখ টুক সব পুড়ে যাচ্ছে। তো চলো, আমি আর দিব্যেন্দু প্রায় রেডি আজ রোদে পুড়ে ছাই হয়ে যাওয়ার জন্য, কারণ মারাত্মক গরম ছিল। আর এখানে নাম এন্ট্রি করার পর আমরা দেখলাম যে অনেক প্রয়োজনীয় জিনিসের দোকানে স্টল বসেছিল, কিন্তু মারাত্মক দাম ছিল, না কেনাটাই বেটার। My name is Latte. You can call me Latte, Cappuccino, Espresso, Americano. Depends on you. And I'm gonna be your tour guide today. I'm gonna tell you where we're going today. The first stop we're gonna go to Phi Island. তো আজ আমরা যে ট্যুর এজেন্সির আন্ডারে ছিলাম সেটা হলো টাচ আন্দামান, আর এটা ছিল আমাদের টাচ আন্দামানের ট্যুর গাইড। আর ও খুব ফানি একজন ছেলে ছিল, যে আমাদের পুরো জার্নিটাতে এন্টারটেনমেন্টই দিয়ে গেছে। আর ওর নাম ছিল লাটে, তাই ও মজায় মজায় ফার্স্টেই বলছিল যে আপনি আমাদের লাটে, ক্যাপুচিনো, এক্সপ্রেসো যা ইচ্ছা বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। তো আমাদের একটা ছোট্ট ট্রেনিং হচ্ছিল যে কোথায় কোথায় যাব আমরা, কীভাবে থাকলে আমাদের বেটার ফিল আসবে, সব কিছুই ও আমাদের বুঝিয়ে দিচ্ছিল। আজকে আমাদের জার্নির ম্যাপটা ছিল কিছুটা এরকম। আমরা ফুকেটের পিয়ার থেকে ফার্স্টে যাব ভাইকিং কেবে, তারপর যাব ফিলে লাগুনে, তারপর ওখান থেকে যাব মায়াবেতে, তারপর মাঙ্কি বিচ হয়ে আমরা চলে যাব লাঞ্চ করতে ফিফি ডন আইল্যান্ডে, ওখান থেকে খাই আইল্যান্ড হয়ে আমরা প্যাটং বিচে ফিরে যাব। তারপর আমাদের এক এক করে লাইনে দাঁড়িয়ে যেতে বললো, আর আমরা এগিয়ে যাচ্ছিলাম আজকে আমাদের ফিফি আইল্যান্ড ট্যুরে যাওয়ার জন্য যে স্পিড বোটে যাওয়ার কথা, ওই স্পিড বোটের দিকে। এবার আমার মনে না হালকা একটু ভয় ভয় করছিল, কারণ আমি কোনোদিন ওই সমুদ্রের মাঝখানে তো এরকমভাবে যাইনি। আমার সমুদ্র বলতে ওই দীঘা আর পুরীতেই এইটুকুনি, সেখানেও একটুখানি সমুদ্রে চান করা আর কি। তাই জন্য এই সমুদ্রের মাঝখানেই এত বড় একটা লং জার্নি, এতক্ষণ সারা দিন থাকবো, এটা ভেবেই আমার একটু ভয় ভয় লাগছিল। বাট ওরা বলছিল যে ভয়ের কোনো ব্যাপার নেই, তাই মনে সাহস নিয়ে এগিয়ে গেলাম আমার জীবনের নতুন একটা এক্সপিরিয়েন্স গেইন করার জন্য। Water, Coca-Cola service for you whole day, whole trip as well. At the last stop we have pineapple and watermelon service for you. And right here is a toilet. Okay, small toilet. For man only, for lady very difficult. For man easy when you control. Yeah, for lady very difficult. For lady on the island is better. And on the board we have this one service for you. Right, make you headaches. If you look backside and look outside the boat, it's gonna help you feel better. And then when you come to this boat, you have to know the rule of this boat first. The first one, please everyone, don't be serious. Okay. Okay, today is your holiday, it's not working. Don't be serious. Keep smiling. Okay? And with the boat running, please everyone, don't move left, move right, or walk around the boat. Sit only. Why? The boat needs balance. If you walk left, walk right, walk around the boat, the boat gonna be, see you tomorrow. নির্ধারিত সময় আমাদের স্পিড বোট ছেড়ে দিয়েছিল, আর 1 ঘন্টার পরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ফার্স্ট লোকেশনে ভাইকিং কেবে। কথায় আছে একদল নাবিক এখানে নৌকাডুবির পরে আশ্রয় নিয়েছিল, আর ওরা পাখির বাসা খেয়ে দীর্ঘদিন বেঁচে ছিল, আর এই গুহার ভিতরে অনেক রকমের ছবি এঁকেছিল। গভর্নমেন্ট থেকে এই জায়গাটা সিল করে দিয়েছে, আগে ঢুকতে দিল, এখন আর ঢুকতে দেওয়া হয় না। আমরা বাইরে থেকেই এখানে দৃশ্য দেখেছিলাম। ভাইকিং কেপ দেখার পর আমরা চলে গেছিলাম ফিফি আইল্যান্ড ট্যুরে সবথেকে অ্যাট্রাকটিভ প্লেস ফিলে লাগুনে।
এরই মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে সমুদ্রের বিভিন্ন জায়গায় রং কিন্তু আলাদা, কোথাও হালকা নীল, কোথাও গাঢ় নীল, আবার কোথাও সবুজ রঙের জল। তারই মধ্যে আমার সব থেকে ভালো লেগেছিল এই ছোট ছোট সমুদ্রের মাঝখানে যে পাহাড়গুলো, ওর সামনের জলগুলো একেবারে সবুজ, একদম স্বচ্ছ জল, কি যে ভালো লাগছিল। এইটাই হচ্ছিল আমাদের ফিফি আইল্যান্ড ট্যুরের মেন অ্যাট্রাকশন, ফিফি লেগুন। এইটা দেখার জন্যেই কিন্তু দেশ বিদেশ থেকে লোকজন চলে আসে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এটা চোখে না দেখলে বোঝা যায় না। থাইল্যান্ড মানেই বড় বড় বিল্ডিং নয়, নাইট লাইফ নয়, এই সব জায়গায় এলেই তবে তোমরা বুঝতে পারবে যে থাইল্যান্ডের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য কিন্তু একদম অনবদ্য, বিশেষ করে এই ফুকেট আর ক্রাবিতে। তো তোমাদের একটা আপডেট দিয়ে রাখি, কোম্পানি থেকে এখানে কিন্তু স্নর্কেলিংয়েরও ব্যবস্থা করা হয়, যারা যারা ইন্টারেস্টেড তারা করতে পারে, আর নির্দিষ্ট কিছু জায়গাতেই করা হয়। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো করতেই পারো। আমি তো সুইমিং পারি না, কিন্তু দিব্যেন্দু আবার জল খুব ভালোবাসে, তাই জন্য ও লাইফ জ্যাকেট ছাড়াই একদম সোজা ঝাঁপ দিয়েছে। কিন্তু তারপরে এতটাই জলের স্রোত ছিল যে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, একটু প্রবলেম হচ্ছিল, বাট জলের নিচটা ভীষণ সুন্দর। তো এখন আছি ফিলে লাগুনে, ভাসছি। Just look at the view, guys. গোধূলি বোটে আছে নাবিনী, she has water. আমার হেভি লাগছে, সলিড। দারুণ এক্সপিরিয়েন্স গাইস, সারি আছে, রিফ্রেশিং, চিলিং, দারুণ লাগে। তো সুইমিং কমপ্লিট, হেভি এক্সপিরিয়েন্স। এই নাবিনী বোটের থেকে আমার খুব ভিডিও তুলেছে, দারুণ এক্সপিরিয়েন্স। যারা আসবে একবার জলে অবশ্যই নেবো, আমি আগেও বলেছি আরেকবার বলছি, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। ফিলে লাগুনের পর আমরা চলে গেছিলাম মায়াবের উদ্দেশ্যে, আর মায়াবে ছিল বিশ্বের অন্যতম সেরা সুন্দর বিচ। বিশ্বের অন্যতম সুন্দর বিচ হওয়ার কারণে দেশ বিদেশ থেকে প্রচুর ট্যুরিস্ট এখানে আসে, সেই জন্য এখানে প্রচুর ভিড় ছিল। এখানে কিন্তু লিওনার্দো ডিক্যাপ্রিওর দ্য বিচ সিনেমাটা শুটিং হয়েছিল, সেই জন্য এই মায়াবে কিন্তু ভীষণ ফেমাস। স্পিড বোট থেকে নামার পর আমরা মোটামুটি ওই 5-7 মিনিট হেঁটে ওই বিচটাতে গিয়ে পৌঁছেছিলাম। এই যাওয়ার রাস্তাটাও ছিল ভীষণ সুন্দর, সারি সারিভাবে দু সাইডে গাছ লাগানো, তাই মোটামুটি ছায়াই তোমরা পেয়ে যাবে। দারুণ লাগছে ভাই, ফ্ল্যাঙ্কের উপর দিয়ে হেঁটে যাচ্ছি থ্রু দ্য জঙ্গল। ইন্ডিয়ানস, ওকে, অনেক কম ইন্ডিয়ান দেখছি, তো ইন্ডিয়ান দেখলে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না, বুঝলে। আর আমরা যেখানে আছি না, প্যাটংয়ে ইন্ডিয়ান একদম নেই বললেই চলে আমাদের দিকটায়, ওরা বোধ হয় সবই বাংলা রোড সাইডটাতে আছে। যাই হোক, লেটস এনজয় মায়া বে, ওয়ান অফ দ্য বিউটিফুল বিচ ইন দ্য ওয়ার্ল্ড। Look at the place. Awesome. It is very hot. খুব গরম যদিও, but view is awesome. Just heavenly. Just দেখো, look at this. আমি শুনেছি মায়াবে এত সুন্দর, যেখানে এলেই মায়া পড়ে যায়। প্রচুর টুরিস্ট, প্রচুর লোক, বাট ইটস ওকে। ভিউটা দেখো, সারাউন্ডিংস দেখো, চিল্ড ওয়াটার। সব জায়গায় কথা এক্সপ্রেস করা পসিবল না, তোমাকে আসতে হবে এখানে, জায়গাটার ভাইব ফিল করতে হবে, তবে বুঝতে হবে হোয়াট ইজ মায়া। অ্যাডভেঞ্চার কমপ্লিট, এখন আমরা যাচ্ছি আমাদের বোটের দিকে। খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর বিচ, বাট ওভার ক্রাউডেড। ঠিক আছে, হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু আমরা যে ভিডিওতে যে ক্রাউড দেখেছি তার 1/3 ক্রাউড হয়তো আজকে হবে। আমাদের গাইডও তাই বলছিল। উই আর লাকি।
তাও আমি প্রথমবার যেহেতু আমার একটু ক্রাউডেডই লাগলো, তাহলে হ্যাঁ গজলি আরও 2-3 বার এসছে আগে, আমার ফার্স্ট টাইম। এত ক্রাউড থাকা সত্ত্বেও বীজটার মধ্যে কিন্তু অদ্ভুত একটা শান্তি ছিল, যার জন্য বীজটা ছেড়ে আমাদের আসতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু সময়সীমা বেঁধে যাওয়ার কারণে আমাদের ফিরতেই হয়েছিল। হ্যালো Hello. হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? So far so good. So far, so good, Especially the beach was so wide and So and the yeah, color of water is amazing nature. I yeah, would right, say I have been many part of the world, but this is one of the best really beaches I've special. seen, right? It's really beautiful. Yeah, very And the good. color of water, the Turkish water is Yes. really eye-soothing, Yeah. right? Yeah. Where are you from? I am originally from Kazakhstan, but we live in Denmark. You live in Denmark. Yeah, we are citizen of Denmark. I am from India. Yeah. স্ন্যাক্স কাউন্টার, কিছু খাওয়া দাওয়া করে, আর ক্যানাবিসের অদ্ভুত স্ট্রং স্মেল বেরোচ্ছে, বিকজ থাইল্যান্ড ইজ ফ্রি ফর ক্যানাবিস এখানে লিগালি বিক্রি হয় এভরিওয়্যার। দে গট ক্যানাবিস পার্লার অলসো। একটা দোকানের নাম দেখলাম কালকে বাংলা রোডে, দোকানের ট্যাগলাইন হচ্ছে আই উইল রোল ইট ফর ইউ। চলো খাওয়া যাক। এক্সপেন্সিভ থাইল্যান্ড, একটা ডাবের দাম 100 বাট, মানে অ্যাবাউট 234 টাকা, 235 টাকা। কী করা যাবে, কিছু করার নেই। আমরা প্রিপেয়ার্ড হয়ে এসেছিলাম, আশা করি জল থাকবে। ইয়া থ্যাংক ইউ। ডাবটা দাম হওয়া সত্ত্বেও খেতে কিন্তু অনেকটাই ভালো ছিল আর অনেক পরিমাণে জল ছিল। তো তারপর আমরা নেক্সট চলে গেলাম মাঙ্কি বিচে। একটা পুরো গোটা আইল্যান্ড, তার মধ্যে মাঙ্কিটাই শুধু থাকে, এখানেই সব ওরা খাওয়া দাওয়া করেই বেঁচে থাকে। ট্যুর গাইড আমাদের বলে দিয়েছিল যে ওদের খুব একটা সামনে যেতে না, আর ওদের কিছু খাবার অফার করতে না, তাছাড়া তোমরা ওদের চারপাশে ঘুরতে পারো, ওরা তেমন কিছু হার্ম করে না, ওরা নিজেদের মতোই থাকে। তার মধ্যে এই বাচ্চা মাঙ্কিটা হয়ে গেছিলো মেন অ্যাট্রাকশন, ভীষণ কিউট ছিল আর বিচটাও ভীষণ সুন্দর ছিল। Hungry or angry? Hungry both. Both. After this, we're gonna go to lunch at BB Don Island. ওকে, চলো যাওয়া যাক। আমরা নেমেছি ফিফি মেন আইল্যান্ডে, ডন আইল্যান্ড। এখন যাচ্ছি রেস্টুরেন্টে, মাই ইয়ারা রেস্টুরেন্ট। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লেগেছে, প্রচুর অ্যাক্টিভিটিস সব কিছুই করেছি, স্মোকিং থেকে শুরু করে সুইমিং সব। আর করবো না, শরীর দিচ্ছে, প্রচুর টায়ার্ড হয়ে গেছে। এবার জাস্ট লাঞ্চ করবো, রেস্ট করবো, যা ভিডিও করার ছবি তোলা তুলবো। Enough for today. চলো যাওয়া যাক। আমাদের নেক্সট স্টপ ছিল ফিফি ডন আইল্যান্ড। এই আইল্যান্ডের ব্যাপারে তোমরা মোটামুটি সবাই জানো, খুব বিখ্যাত একটা আইল্যান্ড। এখানে সবাই নিজেদের মতো করে স্টে করে। আমরা এইবার স্টে করিনি, কিন্তু আমাদের ইচ্ছা আছে নেক্সট বার যখন আসবো তখন এই আইল্যান্ডে আমরা একদিন কাটাবো। এই আইল্যান্ডটা নিজেই একটা শহরের মতো, এখানে সমস্ত পরিষেবা অ্যাভেলেবেল আছে। এখানে অনেক সুন্দর সুন্দর রিসর্ট ছিল, যেখানে তোমরা দিন কাটালে অনেক বেটার সমুদ্রের ভিউও পাবে। তাছাড়াও এখানে ছোট ছোট অনেক শপ ছিল, যেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম দাম, কিন্তু স্বাভাবিকের তুলনায় দামগুলো অনেকটাই বেশিই ছিল, সেই জন্য আমরা আর কিনিনি কিছু। আর দেখলাম যে এই সমস্ত কোম্পানি যেগুলো ফিফি আইল্যান্ড ট্যুরের ব্যবস্থা করে, প্রায় সবাই এখানে স্টে করিয়েই লাঞ্চের ব্যবস্থাটা করা হয়, কারণ এটা অনেকটা বড় একটা আইল্যান্ড। অতিরিক্ত রোদ আর গরম থাকার কারণে আমরা এই আইল্যান্ডটাকে খুব একটা ভালো এক্সপ্লোর করতে পারিনি, কারণ শরীর আর দিচ্ছিল না। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম মাই ইয়াডা রেস্টুরেন্টে, যেখানে আজকে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা ভিতরে প্রবেশ করে দেখলাম যে এখানে বড় হলঘরের মধ্যে বুফে লাঞ্চের ব্যবস্থা রয়েছে। অনেক রকমের আইটেম ছিল, যেমন ভাত, ফ্রাইড রাইস, স্যুপের ব্যবস্থা ছিল, চিকেনের একটা ইন্ডিয়ান ডিশ ছিল যেটা খুব একটাও ভালো ছিল না, আর ওখানে থাই ফুডও অ্যাভেলেবেল ছিল। তুলনামূলকভাবে আমার থাই ফুডগুলো ইন্ডিয়ান ফুডের থেকে বেশি ভালো লেগেছে। তাছাড়াও এখানে ছিল KFC স্টাইল চিকেন লেগ পিস, চাউমিন, আর ফ্রুট হিসেবে ছিল তরমুজ অনেকগুলো আমরা খেয়েছিলাম নিজেকে হাইড্রেট রাখার জন্য। করে বেরোলাম, আর এখানে হচ্ছে মায়ারা রিসর্ট, এখানে তোমরা স্টে করতে পারো। খুব সুদিং ওয়েদার, সুন্দর হাওয়া দিচ্ছে, যতক্ষণ ছায়া আছে আর কি, আবার রোদে গেলে বাট খুব সুন্দর আইল্যান্ড। আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি লাঞ্চ করে। আমাদের কাছে 2:30 অবধি টাইম আছে, 2:30টার সময় বোটে রিপোর্ট করতে হবে, নাহলে আমাদের ছেড়েই চলে যাবে। এই মায়াডা রিসর্টের পাশ দিয়ে দেখলাম বাঁশবাগানের মাঝখান দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। তো আমরা একটু হেঁটে গিয়ে দেখলাম একটা অপূর্ব সুন্দর বিচ, আমাদের দারুণ লাগছিল বিচটা দেখতে।
কারণ এতক্ষণ ধরে যতগুলো বিচ আমরা দেখেছি সবকটাতে বিশাল ক্রাউড ছিল, আর এটা একদম নির্জন একটা বিচ ছিল, যার জন্য আমাদের ভীষণ ভালো লাগছিল। তো আমরা এখন এসেছি বিচের সামনেই একটা জুস শপে। এখানে প্রত্যেকটা জুস বা স্মুদি যাই বলো প্রত্যেকটা 80 ওয়াট। তো একটাই নেবো, দুজন মিলে শেয়ারে খাবো। শুনেছি ভীষণ রিফ্রেশিং। এই হচ্ছে ওয়াটারমেলন স্মুদি, দেখতে ভালো লাগছে। এই গরমে আমরা সবাই এক্সস্টেড হয়ে গিয়ে রওনা দিলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন খাই আইল্যান্ডের উদ্দেশ্যে। প্রচণ্ড রোদ ছিল, যার জন্য অনেকেই অসুস্থ হয়ে পড়ছিল, আমাদের কারোরই আর শরীর দিচ্ছিল না। শুনেছি নভেম্বর থেকে মার্চ অবধি নাকি এখানকার পিক সিজন, কারণ একটু ঠান্ডা থাকে। বাট সত্যি কথা বলছি, এতটা গরম ছিল, আমাদের ট্যুর গাইডও বলছিল যে কোনোবার এত গরম পড়ে না। কিন্তু এই স্পিড বোটে যাওয়ার সময় ওই হাওয়াটা লেগে সবারই শরীর মোটামুটি সুস্থ হয়ে গেছিলো। তারপরে আমরা পৌঁছে গেলাম খাই আইল্যান্ড। খাই আইল্যান্ড হলো অনেকটা ওই মন্দারমণি, উদয়পুর বা গোয়া বিচের মতো। এখানে বিশেষ কিছু সিনিক বিউটি নেই, এখানে পুরো রিল্যাক্স করার জায়গা। আর সত্যি এটা দরকার ছিল, একটু রেস্ট দরকার ছিল। এতক্ষণ পুরো দৌড়ঝাঁপের মধ্যেই পুরো কেটেছে। এখানে অনেক ছোট ছোট আমব্রেলা দেওয়া স্টল করা আছে, ওখানে তোমরা বসে চিল করতে পারো, খাবার খেতে পারো, ড্রিঙ্কস খেতে পারো, মকটেল ককটেল সবেরই ব্যবস্থা করা ছিল। তো আমরা এখন এসেছি খাইল্যান্ডে, আমাদের পিপি ট্যুরের লাস্ট স্টপ। এখানে আমাদের ফ্রিতে বসার ব্যবস্থা করা হয়েছে। এখানে একটা আমরা মকটেল অর্ডার করলাম, ককটেল অর্ডার করলাম। নাম হচ্ছে কি মাকাপিটা ও সামথিং কিছু, মানে মাইটি নাকি সামথিং। ওই একটা পাইনাপেলের মধ্যে দেয় আর কি, পাইনাপেল লেমন জুস অনেক কিছু মিক্স করে দেয়। জিনিসটা আশা করি ভালো। বাট এটা আমাদের থেকে নিচ্ছে 250 বাট, মানে ইকুইভ্যালেন্ট টু 600 রুপিস অলমোস্ট। তো ভেরি এক্সপেন্সিভ। টাকা পয়সা যথেষ্ট নিয়ে এলে তবেই থাইল্যান্ড এনজয় করা যায়। হ্যাঁ, আমরা ভাবছি টাকা ফাঁকা শেষ না হয়ে যায়, যেভাবে খরচা হচ্ছে। এবার ঠিক করেছি উল্টোপাল্টা জায়গায় খাবো না, উল্টোপাল্টা খরচা করবো না। 7-11-এর ওপরই ভরসা করে থাকবো, ব্যাংককেও তাই হবে। ওকে, এই মাইঠাই এসে গেছে, দেখাও। এটার কথাই বলছিলাম, দেখতে ভীষণ সুন্দর, যার জন্য অর্ডার করলাম। ট্যুর এজেন্সি থেকে কমপ্লিমেন্টারি ফ্রুটস দিয়ে গেল, আনারস আর তরমুজ। খাই আইল্যান্ড ছেড়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা রওনা দিয়েছি প্যাটং বিচের উদ্দেশ্যে। ভীষণ ভালো দিন কাটালাম, একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। রোদে একটু এক্সস্টেডও ছিলাম, বাট ভীষণ ভালো লেগেছিল। Bye bye, see you next year. Yeah, next year. মানে ফুল অন বিজনেস চলছে ওখানে। ওরা ফটো তুলেছে, মানে কোনো উইদাউট পোজ আর কি। মানে আমরা অন্য ফটোর জন্য পোজ দিচ্ছিলাম, ওরা তুলে নিয়েছে। তুলে এগুলো 200 বাট পার ফ্রেম বিক্রি করছে। দিস ইজ কল্ড বিজনেস। তা ঠিক আছে, মেমোরি হিসেবে নিয়ে যাও। তো এখন যাচ্ছি পুলে, জাস্ট ওই আধা ঘন্টার মতো খোলা আছে, তাড়াতাড়ি যেতে হচ্ছে সেই জন্য। তো এখন পুলে নেবে, কিছুক্ষণ চিল করে ব্যাক টু হোটেল, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার নো টাইম টু ওয়েস্ট। হচ্ছে নিজে থেকে পুলে নেমেছে, কারণ পুলের ডেপথ কিছু নেই, বেবি পুল লিটল। সারাদিনের পর কিন্তু এটা দরকার ছিল। এত ঘেমেছি, এত এক্সস্টেড হয়ে গেছিলাম, তাই জন্য আমরা হোটেলে এসে ডাইরেক্ট পুলে চলে এসেছি ফ্রেশ হতে। দুজনে মিলে অনেকটা সময়ই প্রায় আমরা পুলে ছিলাম, অনেক এনজয় করেছি, অনেক হাসি ঠাট্টার মধ্যে আমরা দিনটাকে কাটিয়েছি। তারপর হয়তো একটু রুমে যাব, ফ্রেশ হব, তারপর আবার বেরিয়ে পড়বো প্যাটং বিচ বাংলা রোডের উদ্দেশ্যে। এভরিওয়ান, আমরা এই জাস্ট পুল থেকে এলাম, এসে ফ্রেশন আপ হয়ে এই জাস্ট ঘরে বসলাম। তো আজকে আর অ্যাজ কোনো প্ল্যান নেই, তো ভীষণ টায়ার্ড। মানে প্রথমে ফিফি আইল্যান্ডের অত বড় একটা ট্যুর, তারপরে এসে পুলে মোটামুটি 1 ঘন্টা ছিলাম, সুইম করলাম, অনেক ফ্রেশন আপ হলাম, খুব রিফ্রেশিং ছিল। তো আজকে প্যাটং ডে 2 এখানেই এন্ড করছি। তোমার যদি কিছু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে করে পরের ব্লগের আপডেট তোমরা পেয়ে যাও। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে কালকে। বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।